একজন কমেন্ট করছে কি জানো, আপনাদের বনে বনে সম্পর্ক ভালো নাই। তাহলে কোলাকুলি করো তোমরা। গরম অবস্থায় যদি মুখের মধ্যে কটকটায় তাহলে জানবা যে হয়ে গেছে চাউলটি। 22 দিন, এটা হচ্ছে 20 দিন। চারটা ডিম। চোখ দেখো সাদা আর কালো। এটা লাভবান। পাখির রাজ্যে হারাই গেছিলাম। তিলের ফ্লেভার কি সুন্দর লাগতেছে না? খালা আমাকে দাওয়াত দিচ্ছে, খালার বাগানে যায় জোকের ছবি তুলি আনতে। জোক ঈশ্বরদী থেকে আসছে পার্সেল। এইবার আপনারা হয়তো আরো ভালো করে বুঝতে পারছেন। সাইফান বুঝে গেছে? এই মুড়ি তো জীবনে হয়নি। আমিও জীবনে খাই রে এভাবে। অনেকে তো অনেক কিছু রেসিপি দেয়। ভাতের রেসিপি কজন দিছে? আসলেই তো ভাই। ভাতের রেসিপি আমার বোন। দর্শক আপনারা যদি 1 মিলিয়ন কমেন্ট করেন তাহলে সেমুর রেসিপি আসতেছে। অনেকদিন পরে এইভাবে করে পাখি নিয়ে ঘুরতে যে কি ভালো লাগতেছে। মাশাআল্লাহ বলো সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ঘুঘুগুলোর নাম হচ্ছে চায়না ডাব। ডায়মন্ড ডাবো। ডায়মন্ড ডাবও বলে। তুমি জীবনে মুড়ি ভাজছো? দেখছো? দেখছি আমার নানি ব্যস্ত। তোমার নানি ভাজত? আল্লাহ রহমতে আমাদের মুড়ি ফোটা শুরু হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে তোর ভুরুতে কি হয়েছে, কত দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহ রহমতে ভালো আছি। সকাল সকাল অনেকক্ষণ আগেই উঠছি, আম্মুর সাথে এতক্ষণ গল্প করলাম শুয়ে শুয়ে। বেশ 3 দিন থেকে ও হচ্ছে চেষ্টা করে করে এখন একটু নিজে খেতে পাচ্ছে। ওকে সিরিঞ্জ দিয়ে খাওয়ানো হয়তো, তো এই জন্য বাইরের খাবারের চেষ্টাটুকু ওর ভিতরে ছিল না। সুজি ভাজা শুরু করে দিছে। এদিকে রান্নার সব জিনিসপত্র বের করছে, ভুড়ি বের করছে আমার জন্য, তারপরে মাছ, এটা মুরগির মাংস, রুটির আটা ছেনে ফেলছে। আর আম্মুর রাতেবেলা সব ভাত পচে গেছে, পান্তা হয়ে গেছে। ভাত শক্ত আছে। মানে পান্তা খাওয়া যাবে। এই যে না, ওটা তুলে ভাজবো এখন দেখে। এটা ভাত ভাজবা? ওটা শাকবো, শাকি ভাত ভাজবো। ভাত ভালো আছে, ভাত একদম শক্ত আছে। এই দেখো একটু খালি ইয়ে হয়েছে। ভেজে রাখলে যে এটা ধুয়ে শাকবো। একজনের কাছে দেখছি ভাত শাকি তারপরে ভাজে, সুন্দর ভাত ভাজা হয়। জানি না তো। দেখিও ছোট এলাচ, দারচিনি, লং দিস না, লং দিন নেই তো, লং ওর সাথে চলে আসছে। রংপুরের আবহাওয়াটা খুবই ভালো। দেখেন সকাল সকাল রোদও উঠে গেছে। দুধের স্বর আর দুধ। কালকে আমাদের খালা গ্রাম থেকে দুধ নিয়ে আসতে দিয়ে গেছে, সেই দুধ। লিপি আনছে, লিপি শ্বশুর বাড়ি থেকে, জিহাদের পুকুর। আম্মা এত নর্মালভাবে এই সুজিটা রান্না করে, এত টেস্ট হয়। লাল লাল করে ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজবে। দারচিনি, এলাচ, জম্পেশের ঘি দিয়ে বানাবে। আম্মু নিজের বানানো ঘি দিয়ে একদিন খাওয়াইছে, আজকে জম্পেশের ঘি। তোমার ঘিটা আর একটু জাল দিলে এই কালার চলে আসবে। হ্যাঁ, আসবে তো। আমি তোমাকে এটাই বলছিলাম, বুঝলা, যে আম্মু একটু জাল দিলে না, এই যে এটা একটু কড়া জালে ভাজা ঘি। তোমার ঘিটা করে দেখাও, যে কালকে দেখাইলে না, এটা 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 এই দেখেন আম্মু অনেকগুলো ঘি বানাইছে। এর আমি সেদিন চুলায় পারবো দিয়ে এসে রূপাজন নাড়ছে, বুঝছো? এটাও তাই একই কালার হ্যাঁ, হয়েছে একই দুটা। colour হয়েছে। মানে আপনি যদি একটু জাল দেন, বাড়ির ঘি সেম এই কালার চলে আসে। চিনি দিয়ে দিবেন। ঘি বানানো এমন একটা নেশা। আমি যখন বাসায় থাকতাম ও কেমন ঘি বানাইতাম, অনেক অনেক। আমি আর এদিকে গেলে পাল্লা পাল্লি দিতাম না। এইভাবে একটু পোড়া পোড়া যদি ঘিটা করা হয় না, Scent অনেক দিন টিকবে, আরও সেন্ট এটা বেটার হয়। মশারিটা একবারে বাবুই পাখির বাড়ির মতন করে তুলেই সুন্দর লাগে আমার কাছে দেখতে। আর্জেন্টিনা ফাইনালে চলে গেল, ভালোই। তাহলে জমবে খেলাটা। ঠোঁট দেখেন কি পরিমাণ লাল, আগের মিঠুর মতন না পুরা। আগের দিন চাইতে লাভ। হ্যাঁ, চোখটা এর এত সুন্দর লাল। এটা দাঁড়া এই দেখেন, চোখের সাইড দিয়েও লাল, কালো মনির সব দিকে লাল, এত সুন্দর মাশাআল্লাহ দেখতে।
কিন্তু একে পোষ মানানো যায় না। আম্মু আম রেডি করছে, আমি এখন আম কাটি, রুটি শুরু। আম্মু আমি বেলে দিই দাও। না আমি একা একা করবো। না, বাড়ি। আমার সমস্যা নেই। এটা কি দিছ চুলায়? সিম্বার। সিম্বার তরকারি গরম করলাম। এটা কাটলাম হাঁড়ি ভাঙা। কৌশিক কালকে রাতে বাড়ি 4 আম আনছে, এগুলো বাড়ি 4। কালকে বাজারও নিয়ে আসছে সে, লাউ, পানি কুমড়া, অনেক কিছু আনছে, কাঁচামরিচ, ছোট আলু তরকারি। সেই বড় বড় রুটি বানাচ্ছ? বুঝে নিচে দেখ। সেই রুটির সাইজ কি সুন্দর আম্মু, হেভি হয়েছে। হোটেলে রুটি। হোটেলের রুটির থেকেও সুন্দর। আমার রুটি আবার এত সুন্দর হয় না। না, হয় ভালোই হয়, তোমার মতন এত সুন্দর হয় না। আমি যে লালাটা রুটি বানাই না, দেখতে অত ভালো লাগে না। আমার এত আম লাগবে না তো। কাটো কাটো কাটলে খাওয়া সব পয়সা যাচ্ছে ফিরিছে। এই যে এই আমের যে সেন্টটা পাইলা না, ধরো এই সেন্টটাই টক মিষ্টি আমের পাহাড়িতে আছে। আমি এবার এইভাবে কড়াইটা ডিম তুলতে পারি না, ফ্রাই প্যান ছাড়া। ভালোই তুলতে এলাম। কি ডিম কড়াইতে তোলাটা একটু কঠিন। না বড় খুন্তি লাগবে, তোমার এটা ছোট খুন্তি দিচ্ছি না। এটা কার সাইফানের ব্যাপার ডিম? না কষি ঘুরছে। জম্পেশের ঘি দিয়ে সুজি বানাইছে। জম্পেশের ঘি দিয়ে সুজি? আর এটা হলো বাড়ি 4 আম, এটা হলো হাঁড়ি ভাঙা আব্বু। আলু ভাজি, রুটি, ডিম। সুজির কালার যে ব্রাউন ব্রাউন হয়েছে, এটা ওই যে কড়া টাইপের সুজি না? ভাজা বেশি। সুন্দর। কত গ্রাম রুটি নিছো তুমি? 67। 67? ভালোই তো, অনেকই উঠছে। বিসমিল্লাহ। তুমি এই যে গোটা ডিম নাও। তোমার একটা ডিম এখানে। হবে তো আপনার। 2টা ডিম ভাজা হয়েছে। যত বয়স বাড়বে ডিম প্রোটিন আরো সহজ। গতকালকে রাতে রংপুরে খেলা দেখলাম সবার সাথে, খুব ভালো লাগলো। যেহেতু লাস্টের দিকে আর্জেন্টিনা কামব্যাক করছে, আর্জেন্টিনার ফ্যানদের জন্য মানে পুরা খেলাটা দেখা অনেক কষ্টকর। আমি দেখলাম শরীফ অনেক কষ্ট পাচ্ছে, টেনশনে, অস্থিরতায়। পরে আলহামদুলিল্লাহ জিতার পরে তো অনেক আনন্দ হয়েছে। সুজিটা ট্রাই করি, বিসমিল্লাহ। জম্পেশ ঘিয়ের ফ্লেভার, সাথে শাশুড়ির হাতের জাদু। এইভাবে আপনারা সুজি ট্রাই করবেন। সচরাচর এখন বাসায় কিন্তু সুজি আমি কাউকে বানানো দেখি না। বেশিরভাগ মানুষজন যারা হোটেলে নাস্তা করে দেখা যায় তারাই ওখান থেকে সুজি খায়। তো আমার শ্বশুর বাড়িতে এইটা আমি বিয়ের পরপর থেকেই দেখে আসতেছি। সুজি হয়, মানে একটা ডেজার্ট থাকে, একটা সেমাই হয়, তারপরে এই যে এই টাইপের আলু ভাজি, এইটাও তাদের একটা খুব কমন আইটেম। যদি এই আলু না থাকে তখন আরেকটু ঝোলঝোল একটা ভাজি হয়, সেটাও ডিফারেন্ট একটা অন্যরকম একটা আলু দিয়ে। তো এই জিনিসটা অ্যাটলিস্ট ধরে রাখছে এই বাসায়। আর খাবার এমন একটা জিনিস যেটা একটা বাসা বলেন, একটা পরিবার বলেন, এটাকে কানেক্ট করে। কারণ আমরা যেমন রংপুর আসার আগে সাইফান বলতেছিল যে নানির হাতের সুজি খাবো, নানির হাতের সেমাই খাবো। তো ও এই জিনিসগুলা ছোটো থেকে, জন্ম থেকে, ওর বয়স এখন 9, ওর জন্ম থেকে ধরেন যখন থেকে খাওয়া শিখছে তখন থেকে ও জানে যেখানে কী টাইপের খাবার হবে। এই কারণে ও ওই টেস্টের সাথে রিলেট করে ও কানেক্ট করতে পারে। যাই হোক, আবারও বলে দিচ্ছি, যারা অর্ডার করতে চান একদম 100% পিওর ঘি, BSTI অ্যাপ্রুভড এবং মাল্টিপল টাইমস ল্যাবে টেস্ট করা, আপনারা নিঃসন্দেহে জম্পেশের ঘি অর্ডার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ লিঙ্ক থাকবে। এরকমই ঝাল খায় আম্মু। আমাদেরকে দেখেন প্রথম দিন এটা মনে কম দিছিল। সুজিটা একবার খাইছি, এত মজা হয়েছে, দ্বিতীয়বার খাচ্ছি। আম্মুর এই সুজিটা সব সময় মজা। এটা রুটি, পরোটা সব কিছুর সাথে যায়, এমনি খাইতেও ভালো লাগে আমার। এই যে আম্মু হলো ভাত ভেজে ফেলছে এই ফাঁকে। সর, আমি এখন এইদিকে পরিষ্কার করতেছি। পান্তা ভাত ভাজা। আমি এগুলো ধুয়ে দিচ্ছি, সরব। সেই বলে মজা করে খেলা দেখলা? ভালোই মজা লাগছে। এরকম হাড্ডির লড়াই হয় না? মনে থাকবে, মানে মনে করো আমি কেন গেছি খেলা দেখতে। ধরো 4 বছর পর যদি আল্লাহ হায়াত রাখে বলতে পারবো যে আমি সাইফান কৌশিক মিলে আমরা খেলা দেখছি।
ভিডিও সাইফারও মনে করতে হবে, আমি করি নাই, কৌশিক একটু করতে এমনি পারে। হালকা শর্টকাট একটা সিন নিতা তুমি অ্যাড করো, ব্লগে অ্যাড করো। আর বিষয়টা হচ্ছে তোমার মানে আমাদের এখানে তো পরিবেশ আমরা তো ধরা ওই একটা ক্লাসরুমে খেলা দেখি। একটা কলেজের ক্লাসরুমের ভিতর, তাই মানে কোনো খারাপ পরিবেশ নাই। ভালোই তো। টিভি আর ভিতরে প্রজেক্টর এটা তোর এই যে বাড়ি ফোরাম। আমি তো না বাড়ি হ্যাঁ আমি কি আসছি ওয়ান বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান এটা মিষ্টি না মোটামুটি মোটামুটি আছে। এটাকে আবার মা খাবে, মা খায় সিনবাগ দেবে। মুরগির পা কলিজা ভাত, আম্মু খাচ্ছে ভাত। ভাত ভাজলাম তো অনেকগুলো, অনেকগুলো ভাত হলো ছিল। একটু গা ছাড়িয়ে দিছে ভাত। নাই তো এই সুজিটা খাইছো আগে? না খাও না, ঘি খাই নাই। ঘি ঘি দিয়ে খাই রে আম্মু, ঘি দিয়ে খাই রে আম্মু। যে কয়লা জম্পিসের ঘি কি ট্যালেন্টেড ছেলে, বুঝো তাইলে? ও ট্যালেন্টেড মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাল্লাহ বাচ্চাটা ভালো আছে। আরবি পড়তে দিছে ওর আম্মু। সকাল ভোরবেলা মাদ্রাসা থেকে পড়ে আসলো। ওর আম্মুকে বলছি কয়দিন করা হলে বাচ্চাটা মানুষ হয়ে যাবে। না বাচ্চাটা ভালো আছে। হ্যাঁ ও তো অনেক ভদ্র এবং ও অনেক ট্যালেন্টেড। ওর সাথে এখনো আমি অত পড়ানো দেখাই নাই, ভালোবেসে এখনো আছি মাদ্রাসায়। আমি চাই ওকে হাফেজ বানাই। ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ হবে। না না ওর যোগ্যতা আছে। ও যদি শিখবে পড়াশোনা করে ও 1.5 বছর হাফেজ হবে। তুমি মাদ্রাসা একদিনও বাদ দিবা না। ভাই আমাদের একটা স্টুডেন্ট আছে বয়স 7 বছর, সে 11 পারা হাফেজ। একটু তুমি দেখলে কোবা কি আল্লাহ কিছু বলে কিছু নিয়ে মানুষ না, ওই যে তৈরি আল্লাহ বানাই দিয়েছে, গড গিফটেড, বুঝো নাই? আজকে আমাদের শিমু আসছে সকাল সকাল। গুড মর্নিং শিবু। কালকে ডাক্তার দেখাতে পালাইছে আর হলো আসে নাই। পালায় ফোন ধরে না, কয় বাসায় শুয়ে আছে। আমি যে ডাক্তারখানায় আসলাম, হারাই গেলাম না, কইছে গেলাম, তোমরা কি ফোন কাটলা কেন? একজন কমেন্ট করছে কি জানো, আপনাদের বনে বনে সম্পর্ক ভালো নাই। তাহলে কোলাকুলি করো তোমরা কোলাকুলি আমাদের বনে বনে বলে সম্পর্ক ভালো নাই, বুঝলা? মানে আন্দাজ একটা কথা বলে দিল। না না, বড় বোন ছোট বোনের সাথে একটু এরকম হয়, শাসন করছো না সারা জীবন। এখনো তো করি, হ্যাঁ, এখনো তো করবো না? দেখ তো ভাইকেও করি বোনকেও করি। সেটাই। সুজিটা কেমন লাগে আগে সেটা বল। অনেক মজা, কিন্তু একটু মিষ্টি। তুই কি আগে কখনো খাইছিস আম্মুর হাতের এই না সুজি? খাইনি। জীবনে ফার্স্ট। ও জম্পেশে ঘি দিয়ে খাইনি, অন্য ঘি দিয়ে খাইছি, ওই জন্য স্বাদটা আরো বেশি লাগতেছে। তোর ঘিটা খাইছি? হ্যাঁ, আমি তো এখনই ভাত দিয়ে খাইছিলাম। ভালো আছে। শিমুর ঘি পছন্দ খুব, খিচুড়ি ভাত সব দিয়ে হ্যাঁ। পছন্দ করে। একে আমার খুব ভালো লাগছে, একেও ঢাকা নিয়ে গেলে নিয়ে যাওয়া যায়। তুমি সবাইকে ঢাকা নিয়ে যাবে। আজকে কই সিম্বাক নিয়ে যাবে, তারপর কাইক নিয়ে যাবে। সিম্বার নিয়ে গেলে তুমি যদি সিম্বার পিছে হাঁটো তুমি শুকায় যাবা, তোমার টেনশন সিম্বা নেই। ছাড়াই হাঁটি। তাও তুমি তোমার লাগবে। তোমার ইউরিনে একটু সমস্যা আছে দেখলা। হ্যাঁ। রাতে খেলা দেখে ঘুম ঠিক মতন হয় নাই, বাজে হচ্ছে 10:30, আর সে আর্জেন্টিনাকে হারাইতে পারে নাই। এখন সে হচ্ছে স্পেন, ঠিক না? কোন দলে সাপোর্ট করবে এখন? এতদিন ইংল্যান্ড ছিল, এখন কি স্যার? ও স্যার আপনি কি স্পেনে আসছো? যে দল সাপোর্ট করি সেই দলই হারে। আসিয়া খালা আমাকে দেখি চমকাই উঠছে। আসিয়া খালার শরীর কেমন? এই খালাকে দেখা না। দিতে এক মোর মাংস তুলছে। মন মাংস দিয়েছে? আরে ভালোই তো। কবে? এই যে কুরবানি দিয়ে এক মোর মাংস তা নিউজটা আমাকে পাঠাবি না, আমি দেখবো। তা আমি তো ঢাকা থেকে খালার ভাই দাওয়াতে চলে যেতাম। খালা নিজের বাসায় রাখছে গ্রামের 10টা ব্রিজে রাখছে মাংস। কি খালা সত্যি কথা? খালা আপনি পচাচ্ছে। খালা গ্রাম থেকে মুড়ি নিয়ে আসছে, মুড়ির চাল। এই খালা এত তাড়াতাড়ি ভাজা লাগবে, রোদে দেন আগে চাল, বাঁকায়েন না আগে। 2-1টা পোকা ধরছে, রোদে দেন। কিছু করা লাগবে না, দাও। এটা মুড়ি ভাজবেন না খই ভাজবেন? মুড়ি না খই? এটা মুড়ি কতদিন হচ্ছে ভালো। পোকা ধরছে চাইলে গুলে মারা যাবে ও। সবগুলো। কটুক আপনাদের বাবা এক পয় ভাজেন, অত আম্মু কত হবে? এক কোটি অনেক হবে না খালা? হ্যাঁ এই গাও শুন গই মোর গাও টাকা তো হেই
হাফ কেজি হোক। খালা তো সবই পারে, মুড়িও ভাজতে পারে। আপনি পারেন খালা? মুড়ি ভাজা আপনি পারেন? আছে, হ্যাঁ। খই ভাজা, মুড়ি ভাজা, কি ভাজা সবে ভাজি দেবে। আমি বান্দরবান থেকে একটা খইয়ের রিয়া নিয়ে আসছি, কেমন গোল গোল। হ্যাঁ, ওটা কিসের খই? খই নিয়েছ? খইয়ের হলো ওটা হলো চাউল। ওই যে ঢ্যাপের খই কয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ছোট ছোট গোল গোল। ও, কি যেন ভ্যাট, ভ্যাটের খই ভেটের খই। হইতে পারে। ঢ্যাপ ওই ঢ্যাপ কবল না তো আমার ওরে আল্লাহ, তুই করছিস ঢ্যাপ এই চাউলের মধ্যে খুব তাড়াতাড়ি খাওয়া লাগবে, নাহলে এই চাউল খাওয়া যাবে না আর। মুড়ির চাল দুইবার সিদ্ধ করে, একবার ভাপ দেয় তারপর সিদ্ধ করে। আপনার গ্রামে এইভাবে বিক্রি হয়? হ্যাঁ কেজি কত? কেজি মেলাই 28 টাকা 29 টাকা। এবার গ্রামে গেলে আমাকে 2 কেজি এনে দেবেন। কমই তো আছে দাম না? 30-35 টাকা কেজি হলে দাম কমে আছে। এই চাউল নিয়ে আসছি 45 টাকা কেজি। চাউল যখন উড়ে যায় তখন এই চাউলটার দাম বাড়ে বেশি। ধুলে ফুলবে মুড়ি। শিমু রান্না করে ফেলতেছে, এদিকে মুরগির মাংস হওয়া হওয়া, মনে হয় এক চুলায় ডাল দিছে। এরকম পোকা সব বাড়ে গেল। দেখছো? আর এই যে মাছ রান্না হয়ে গেছে, কাতল মাছ। ও সবজি দিছে, রংপুরিয়া মুখের ডাল দিব। মুগের ডাল। ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখায় রাখতে হবে। একটা মুখ দিলাম। আর এটার নাম কি জানি বলো? ঘামাইতে হবে। এই চাউলটা আবার এই যে মাখিয়ে একটু রোদে নিয়ে যা দেবো, তাহলে পানিতে টান দেবে, চাউলটা তাড়াতাড়ি ঘামা ভালো হবে। চালটা মানে কি আস্তে 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 এইরকম চালটাকে ভাজতে হবে। এইরকম করে সুজি আস্তে নাড়া আস্তে লাগবে। ভাজি না, ওই চালটাকে এইরকম আস্তে করে। আস্তে ভাজতে হবে। কটকটা লাগবে চাউলটা, যখন কটকটা হয়ে আসবে মুখের মধ্যে ইনকে গরমে মুখে দেওয়া লাগবে, দিয়ে দেখা লাগবে যে চালটা হয়েছে না নাই হয়। যদি ওই গরম অবস্থায় যদি মুখের মধ্যে কটকটায় তাহলে জানবা যে হয়ে গেছে চাউলটা। পারবো? কঠিন আছে, কঠিন আছে। আমি এই পোকাগুলি আগে পরিষ্কার করতেছি। নিজেও আজকে আমি মুড়ি ভাজা দেখবো, আমি জীবনে কোনো মুড়ি ভাজা দেখি নাই। নেবো আমি আধা ঘন্টার মতন খালা এইভাবে করে হাত দিয়ে নাড়ে নাড়ে এটাকে একটু মানে উপরটা একটু ভিজা ভিজা অন্যরকম ভাব হলো, আঠালো আঠালো ভাব হইলো। এই যে একদম অন্যরকম, মানে বিন্নি চাল বানায় ফেলাইলো, আঠা আঠা ভাব। সুন্দর একটা মিষ্টি চালের ঘেরানো বের হয়ে গেছে। দুধকুশি ভাজি, হ্যাঁ, দুধ খুশি হবে। এটার নাম ঢাকায় আলাদা কয় জানো? চিচিঙ্গা কয়, দুধ খুশি কয়। ঝিঙ্গা কয়। না, ঝিঙ্গা এটা না, ঝিঙ্গা কয় না, কি চিচিঙ্গা কয়। চিচিঙ্গা কয়। এটা স্বামী ভাইয়ের দিন ভাজি করছে, ভালোই লাগে। ওই যে ওরা ডিম দেয়, হ্যাঁ, আমরা অনেকে কমেন্ট করছে। করি। এখন রোদে শুকাইতে হবে, রোদে শুকায় ঝরঝর করে ফেলতে হবে। কাঁঠালের বিচিও দেবা এর মধ্যে? হ্যাঁ, ভাজি। পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচামরিচ। শিমু হলো ডাল দিয়ে, সবজি হলো সিদ্ধ করে নিছে, মুগ ডাল দিয়ে সবজি। মুরগি রান্না শেষ। এটা কি হচ্ছে? মাছ আর সবজি। আজকে আর ভাজি না, আজকে আমি বলছি বেশি রান্না করবা না আম্মু। এক কড়াই একবারে সবজি। রংপুরে স্পেশাল 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 পার্সেল চলে আসছে আরেকটা। এই পার্সেল আপনারা গেস করতে পারবেন নাকি সেটা আমি জানি না, আবার যারা তো বুদ্ধিমান তারা অলরেডি গেস করে ফেলছেন। ঈশ্বরদী থেকে আসছে পার্সেল, এইবার আপনারা হয়তো আরো ভালো করে বুঝতে পারছেন। সাইফান বুঝে গেছে? বুঝে গেছো? ওকে, বল। ইসপ্রেসের কি? হোয়াট ইজ দিস? মধু। ওকে, কৌশিক হচ্ছে মধু মাঝে মধ্যে খাইতে। এটা হচ্ছে লিচু ফুলের মধু। তুমি খাইছো? হ্যাঁ, লিচু ফুলের মধু, একদম অরিজিনাল নির্ভেজাল। পেজের নাম ইসফ্রেশ। মেহেদি ভাই এর কাছ থেকে অর্ডার করতে পারেন, ওর অনেক হেল্প হবে। মধুর মধ্যে সব থেকে খেয়ে মজা মধু হচ্ছে এই মধু। লিচু ফুলের মধু, মানে এবং মজার ব্যাপার হচ্ছে এটা আবাদ করা মধু। ভাই একটু টেস্ট করে বলো না। অনেক স্বাদ। ঘ্রাণটা দেখি আমি একটু নেই। ঘ্রাণটা মজা পাচ্ছি। ও ওই যে একটা গান আছে, মধু হাওয়াইলা।
সাইফানের গলা ভেঙে গেছে, সাইফানেরই খাওয়া দাওয়া। হ্যাঁ আমারও ঠান্ডা লাগছে। আমারও ঠান্ডা লাগছে। কি হয়েছিল না? ফ্যানের নিচে আমরা বসছিলাম ভাই, মানে ফিলিংসে ছিলাম তো বুঝি নাই। বিসমিল্লাহ। একদম অরিজিনাল না? দারুণ স্বাদ। লিচু ফুলের মধুর মধ্যে মানে আলাদা একটা স্বাদ আছে। কৌশিক কিন্তু মানে আমার দেখা রংপুরে ও ধরেন অনেক ধরনের মধু কিন্তু সুন্দরবন বলেন, তো ওর কাছ থেকে রিভিউ পাওয়া মানে আপনারা বলতে পারেন যে 100% অথেন্টিক আর কি, যেহেতু এক্সপিরিয়েন্স। আমি কিনতাম আমার বাবার জন্য হ্যাঁ। 8-10 প্রকার মধু একসাথে। আমার একসাথে। আপু কিন্তু প্রচুর মধু খায়, এরকম মধু খাওয়ার লোক আমি দেখিনি, প্রচুর এখনো। আমি এখন কিনি ওই যে চাকের মধুগুলা, যাদের বাসায় চাক থাকে বিক্রি করে 1200-1500-1600 টাকা কেজি। আর সুন্দরবনে মধুর দাম তো অনেক ভাই, অরিজিনালটা 2200-2500-2800 3000 তবে পর্যন্ত আছে। এখন তো ভেজালের যুগ, মধু সব থেকে ইজিলি ভেজাল করা যায়। আর মধু হচ্ছে সব থেকে কম দামি মধু, মানে তোমার ভালো কিন্তু দামও কম, মানে সেফ জোনে থাকবে এই লিচু ফুলের মধু। হ্যাঁ, সব থেকে রিজনেবল প্রাইসে যদি মধু চান, হ্যাঁ তাহলে এটা কিন্তু বেস্ট হচ্ছে এটা। এখন আমি খাবো মধু। বিসমিল্লাহ। ও রে, কেমন? অনেক স্বাদ, অনেক অনেক স্বাদ। জীবনে অনেক মুড়ি খাইছি, এটা মিষ্টি মুড়ি, ভালোই লাগলো। কিশমিশটা আমার কাছে সব থেকে বেশি ভালো আপনার লাগছে। বেস্ট ডিসিশন ছিল কি জানেন? তিল দেওয়া, মানে আমার বেস্ট ডিসিশন। সরি, তিলের ফ্লেভার কি সুন্দর লাগতেছে না? যেখানে দিবা সেখানে ভালো। কিশমিশটা বেশি ভালো হচ্ছে। এর সাথে একটু ছোলা বুট লাগতো। অনেকদিন পর ছাদে আসলাম না, কিন্তু নরম হয় না, দেখেন ক্রাঞ্চি ভাবটা কিন্তু এখনো ক্রাঞ্চি আছে। এখনো আছে এটাই। আর মিষ্টি লাগতেছে, বাদামেরও মিষ্টি একটা আছে। ছাদে আসার পরে অনেকদিন মানে কিছু খাওয়া হয়নি। আঠা হয়ে যাবে কিন্তু। মনে আছে ভাই এখানে বসে সাইফান কাটছিল। সাইফান সেই চিজ মাখাইছিল, তুমি চিজ মাখাইছিলে? তবু তাড়াতাড়ি খায়, তুই যাবি বলে রথ দেখতে। মনে নাই ওর মনে। এমন মনে আছে? তখন খালা আমাকে দাওয়াত দিচ্ছে, খালার বাগানে যায় যোগের ছবি তুলি আনতে। যোগ এরকম করে করে বেড়াই, কবে যাবো, কবে? বাড়িতে ওঠে না? যখন খুশি তখনই যাও। কখন গেলে সুবিধা? সকাল না সন্ধ্যা? সকালবেলা, বিকালে, দুপুরে, তিনটে। যোগ ধরলে তো রক্ত থেকে টানি বের করতে হয়, বাবা শরীর ধরি। একটু ন্যাকড়া দিচ্ছি, আমি তো ঢেকে এসে তুলতে যাই, আমার তো গায়ে ধরে না, খালি এই যে পায়জামা জামা তোটে। তখন আমি কি করে ন্যাকড়া দিয়ে টানি টানি তুলি ফেলে দিই। ওরে মা, রক্ত খায় না? রক্ত একদম শরীরে, এই শরীরের ভিতরে ঢুকে যায় এমন অবস্থা। আর যদি ভিতরে ঢুকে যায়? রূপা ভাল লাগছে? আমি দেখি নাই কখনো। এই মুড়িটা জীবনে হয়নি। আমিও জীবনে খাই রে এভাবে, ভালোই লাগলো। সবচেয়ে মজা লাগছে কি জানিস? কি ভাবছে না গরম ভাবটা, গরমের জন্য ভালো লাগে। খুবই ভালো লাগছে। মানে মনে হচ্ছে কি মুড়িও ভাজছে, মানে বাদাম ভাজার সাথে, হ্যাঁ মুড়িটা ভাজা। ভালো লাগছে। মুড়িটাও গরম আনছে কিন্তু। খালা আপনার ভালো লাগছে? হ্যাঁ আমার খুব স্বাদ লাগছে মুড়িটা, এরকম মুড়ি খাই নাই। আমি নিজেও খাই নাই। এরকম পরিবেশে আমি খাইছেন খাই আমাদের নাই, সবার কিন্তু সাথে এরকম এটাই তো পরিবেশে খাই নাই, কিন্তু আজকে আমার খুব ভালো লাগে, খুব স্বাদ লাগছে। এত জোরে একটা আওয়াজ হয়েছে, কাঁঠাল বাস্ট আসছে, গাছ থেকে পাখি খাচ্ছিল। এটা পুরোটা পড়ে নাই? হ্যাঁ হ্যাঁ এটাই বসছে শিবু, পুরোটা পড়ে নাই, গাছে আছে লাগানো। তাহলে আল্লাহ, হুট করে কারো মাথা পড়লে লাইফ শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না, মু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু মু আলাইকুম। আলাইকুম। এমা মশা, মশা বসতে আল্লাহ। কুকুরের কুকুরের দাদি শ্যাম্পু দিয়ে বসে আছি। কুকুরের দাদি, দাদি ও আমরা দুইজন দাদি। কুকুরের দাদি, হ্যাঁ ঠিক কথা ঠিক কথা। সাইফারের নানি আর কুকুরের, সাইফারের নানি কুকুরের দাদি। রূপাকে যে সুন্দর করে গোসল করায় দেখার মতন না? এক প্রতিদিনই গোসল করানো উচিত না গরমের মধ্যে? খালি মাটির মধ্যে শুয়ে থাকে। ফ্যানের তলে দেখা কুকুর। তোমার গরম লাগে না? আর কুকুরটা নিতে মন চায় না? চায় কুকুরটা নিতে মন চায়, পাখি নিতে মন চায়, কুকুর নিতে মন চায়, আর আমাদের তোমাকে নিতে মন চাচ্ছে। তোমার নানি যে বলছে ধরে যান সাবাটাক, ওরে আল্লাহ, মশা মশা শেষ করে দেবে। আমিও যাবারই আসতে। যাবা যাবা? এই যেতে দিবে তোমার আম্মু? 2 লাখ টাকা দিই মানুষে সব তোমাকে দিবে। তা আমরা 2 লাখ টাকাই দিয়ে দিব।
আবার 2 লাখ টাকা আকিকে করছে, মা তা তো 4 লাখ টাকা করেছে পিছনে, আবার ওষুধ পাতি গেছে 1 লাখ। 5 লাখ এইটুকু অবস্থায় 5 লাখ। কি লোমগুলি কমে গেল সব, সাবান শ্যাম্পু অনেক মনে হচ্ছে ছাগল হয়ে গেছে, চকচক করে দেখতে মাশাআল্লাহ লাগে। ও আম্মু ওই দেখো অর্ধেক কাঁঠাল, আল্লাহ এইটাই পড়ছিল, আল্লাহ এই হলো অবস্থা কাঁঠালের। পাড়া এত বড় গাছ পাড়াও কঠিন। সব থেকে অবাক লাগে কি আমরা বড় হয়েছি, গাছগুলো বড় হয়েছে, খুবই অবাক লাগে। আম গাছটা দেখলে বেশি ইয়া লাগে। দেখো আম গাছটা কত মোটা হয়েছে আম্মু। বাড়ির বাচ্চারা যেমন বড় হয় গাছগুলো ঠিক সেই রকম বড় হয়ে যায়। এই গাছটা কত বছরের স্মৃতি না? দেখেন কি অদ্ভুত লাগে। এটা ক্যামেরায় অত মোটা আসে না, আরো মোটা গাছ। কিভাবে বলবো, আমার মানে হাত দিয়েও ধরতে পারবো না। আমি 2 বার ধরলে 2 সাইড দিয়ে হয়তো বা ওকে জড়াই ধরতে পারবো। আজকে রান্না বান্না ডাল দিয়ে সবজি, মুরগির মাংস, শিমু ঘুম দিচ্ছে, শিমু ওঠো, সকালে এসে রুই মাছ, এটা হলো কি জানি ভাজি, এই যে আছে প্লেট। এই একটা ভ্যাবসানি কিসের গন্ধ বেরিয়েছে? বাসি তরকারি গরম করছো? কোথায় বাসি তরকারি? বাসি তরকারির আশপাশেও নাই। দূরে আছে অনেক, আশেপাশে অনেক দূরে আছে অনেক। ঢাকার মধ্যে কোনো কিছু গরম করছো? আরে তোমার মা পচাইছে ফ্রিজে রাখি। হ্যাঁ সেটা তোমার মাকে আমি এতক্ষণ বললাম, কালকে ফ্রিজ অফ করে রাখছে, পচে গেছে। থ্যাংক ইউ। পচে গেছে। চুলকে গেছে। এখন জানি না এটা আম্মু কি ভাই করবে। এরা বলে 3টে ঘুরতে যায়। হ্যাঁ তোমার ভাই হাতে নিছি তো, এটা নাও না এটা শেষ। এবার সাইফান তোমাকে রান দিয়ে দিক না আসো। হ্যাঁ চিংড়ি সিনটা নে। এ বাবা সেই মশালা আছে। দেখো কিসের ঝাল? কবুতর ঝাল অনেক। আব্বু হলো কবুতর ট্রাই করতেছে। আম্মুর ফ্রিজ কি হয় পানি পড়ে, আম্মু হলো বন্ধ করে রাখছে, পরে অন করতে ভুলে গেছে, আর কবুতরের মাংসের বক্সই খোলে নাই ঢাকনা। এখন জানি না অন্য বলে কি না না হয়েছে। খাওয়া যাচ্ছে, একটু ভালো গরম লেগেছে। করলে সময়টা পরে চলে যায়। হ্যাঁ খাইলে না, আলাদা। ভালো আছে। শিমুর হাতের রান্না স্পেশাল খাইলাম আজকে। প্রতিটা তরকারি খুবই ভালো, তবে সব থেকে ইউনিক লাগছে এই তরকারিটা, এই সবজিটা। এটা পুরোপুরি ডিফারেন্ট। মুগ ডাল, লাউ, কচু, টমেটো দিয়ে সুন্দর। আম্মু তোমার ডাকে। সাইফান একটু নিচ্ছে, ওর এত পছন্দ হয়েছে। সাইফান হাউ ইজ ইট? সামনে এদিকে আসো, এখানেই বসো। 10-এ 20। শিমুর সামনে কিন্তু ও প্রশংসা করে না, শিমুর সাইডেও করে না। শিমুর সাথে ওর একটু হ্যাঁ এটা রান্না খুবই ভালো, তবে ওর ভাত রান্নাটা মজা হয়েছে। ভাতটা না খুব সুন্দর করে রান্না সুন্দর করছে। করে রান্না করছে। ভাতের রেসিপিটা দিও শিমু। পানির পরিমাণটা এত পারফেক্ট পারফেক্ট, মাশাআল্লাহ। মানে ভাত ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। কমেন্টে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। খালি ভাতই, অনেকে তো অনেক কিছু রেসিপি দেয়। ভাতের রেসিপি কজন দিচ্ছে? আসলেই তো ভাই। ভাতের রেসিপি আমার বোন। দর্শক আপনারা যদি 1 মিলিয়ন কমেন্ট করেন তাহলে শিমুর রেসিপি আসতেছে। শিমু কি খাচ্ছ আগে? আমি দেখছি আমার ফেভারিট চিংড়ি মাছ আছে। ফেভারিট চিংড়ি মাছ? তোমার ফেভারিট না ইলিশ? ইলিশ ওর চিংড়ি মোটামুটি সবই। সবই ফেভারিট। হ্যাঁ ধন্যবাদ শিমু এত কষ্ট আমি করে যে- রান্না করার জন্য, হাই লেভেল। কিন্তু তোমার হাতে লুডুস খাবো না এবার। হ্যাঁ হ্যাঁ আজকে খাবো। লুডুসটা না খাইলে আমাদের আজকে পেট খাবো। হজমই হয় না। আজকে তো আমরা এক জায়গায় যাবো এখন। ও, এই ব্রয়লারটা তুলে এনে বলছি, হ্যাঁ অনেক স্বাদ হয়েছে। ব্রয়লারটা এবার ভাই প্রশংসা করছে। না, না, আসলে স্বাদ। সবজিটা খাও না এখনো? সবজিটাও ফাইন হয়েছে। আমার সিঙ্গাপুর রান্না অনেক মশলাও বেশি দেয়, কিন্তু রান্না ভালো। বোনটা কার দেখতে হবে না, বোনটা কার। কম দিয়ে এ ভাই আমাদের একটা রান্না করা দরকার তো, 2 মাস্টার শেফ। হ্যাঁ করা যায়। মেলা দিন আমরা করি না। আমার তো এগুলো রান্না ঝাল কম আমি দিয়ে করা। মেলা দিন দেখি না। নিজে দেখি আর হাসি ভালো লাগছে। হয়ে যাক, দর্শক কমেন্ট করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ।
আজকে 5-5টা কাঁঠাল পাকছে, একটা উপরে গাছ থেকে পড়ে গেছে। তোদের জন্য কফি বানাচ্ছি, তাড়াতাড়ি ভাত খাওয়া শেষ কর। আপনি রেডি হন। রেডি হবনি? হবনি না, হন। অনেক দিন পরে এইভাবে করে পাখি নিয়ে ঘুরতে যে কি ভালো লাগতেছে, মানে সব থেকে ভালো লাগতেছে কি আপনার যখন জীবনে সব থেকে আনন্দের জিনিসটা হারাই গেছিলো আমার পাখি, তখন আমার অনেক কষ্ট লাগছিল। আবার আমার কাছে ফিরে আসতে কিভাবে, এই অনুভবটা পুরাই আলাদা না শিমু? পুরা হ্যাঁ, যা 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 খালামণির কাছে যা, যা না কই আমার কাছেই থাকবে। কই গেল? পিছনে। কোথায় গেছিস? যাবে না, যাবে না, যাবে না। এখন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, এক রংপুরে এক ভাইয়া পাখির খাবার বিক্রি করে, ওইখানে যাব। পাখি পালে আর উনি এত রকমের পাখি পালে, এই জন্য আজকে সব পাখি দেখে আসবো। বিটু, বিটু বলো বিটু। দেখছেন কত শিখাই ফেলছি। বিটু 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 বিটু। কার টাকা এটা? আমার না। কয় টাকা দিছে দেখি? অনেকগুলো দেখলাম। বড়লোক মানুষ, টাকা পয়সা নিয়ে খালি ঘোরে। কয় টাকা? ভালোই আছে। টাকার মধ্যে টুথপিক, এটা একটা কথা। 500, 200, 750 এক জায়গায় গুনে রাখা ভালো, এক জায়গায় 200। যে ভালোই আছে, টাকা পয়সা ভালোই আছে। হ্যাঁ, ওইদিকে রাস্তা ভালো। চলো। হ্যাঁ, ওই দিক দিয়েই তো ওই যে কৌশিকের পার্সেল রেডি করতেছে আশিক। রিফাত, আমরা যাচ্ছি বাহার কাসনা। তুমি চিনো? চিনো? কোথায় বলো তো এটা? হ্যাঁ, কোন দিকে বলো তো? বামে না ডানে যাইতে হবে? ডাইনে। একদম 1 নাম্বার ইনকারেক্ট আনসার। তুমি যাবে না? নাইটে যাবা তুমি? আচ্ছা যাও তুমি, তাহলে আমরা গেলাম। দোয়া করে যেন আসতে পারি ভালোভাবে। হ্যাঁ, তোমার জন্য কি নিয়ে আসবে আসার সময়? 4টা। কি কি কালার? লং কালার। ইনশাল্লাহ। ওকে, বাই বাই। আইসো কিন্তু চকলেট খাইতে চাইলে। কফি কফি বলে লুপা ভাবি আসসালামু আলাইকুম। লুপা ভাগি, লুপা ভাগি, বুঝছো? ভাবিকে ভাগি ভাগি করতেছে। আপনি খুঁজতে গেছে আম্মু। কৌশিক আর রূপা মোটরসাইকেলে আসতেছে, আমরা অটোতে যাই। পুরে আল্লাহ, কুকুর যে দৌড় দিচ্ছে আম্মু। কৌশিক আমাদেরকে কি মকা খাওয়াচ্ছে। মকা মকা এই কাসনা জামে মসজিদের লোকেশন এত সুন্দর একটা জায়গায়, প্রাকৃতিক পরিবেশ। চলে আসছি। হ্যাঁ, বেশি দূর না তো। ও, তুমি আসছো আগে? হ্যাঁ, ও, এলাকাটা এত সুন্দর, এমনি ভালো লাগতেছে। বাসায় ঢোকা মাত্রই পাখির সাউন্ড পেয়েছি। হলুদ টিয়া, কাকাতুয়া, এই যে কাকাতুয়া, কাকাতুয়া। ও আসলে কি, ওই আমাদের যে ছোট ভাই সাকি, ও অনেক গুছালো। ওর রুম দেখেই বুঝতেছে না, ও গুছালো আর কি। পাখি দেখলেও বুঝতে পারবা ছাদে আছে পাখি, গুছালো আর কি। আরে এত সুন্দর, এত সুন্দর পরিবেশে পাখি পালাটা বিশাল ব্যাপার। দেখো, বাসায় ঢুকছি, পাখির সাউন্ড হেভি লাগছে। ও, সিসি ক্যামেরা তো পাখি সেট করা, সবসময় তো দেখতে পারবে। ও আম্মু, মানে বিষয়টা হয়েছে কি, ও কিছুদিন আগে চুরি হইতে পারবে না। চুরি কি করছে জানো? মাদ্রাসা হুজুর
ভাইয়ার সাথে গল্প করলাম যে ভাইয়া পাখি কিভাবে শুরু করছেন। বলছে প্রথমে 4টা পাখি দিয়ে শুরু করছি, যে নিজে পাখির সাউন্ড শুনবো, আর তারপরে ওই পাখি দিয়ে বাচ্চা ফুটায় আজকে এত বড়। ভাবি রান্না অনেক মজা। ভাবি যখন আসছে তখন রান্নাই জানতো না, আমি ইউটিউব দেখে 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 শিখাইছে। হ্যাঁ, আপনাদের ভিডিও তো দেখাচ্ছি, বাইরে আন্টির ভিডিও দেখছি আমার আম্মাকে, তখন আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলি। এখন বেল লাগাও। ভাইয়ের বাড়ির পরিবেশটাও খুবই সুন্দর, অনেক বড় উঠান, বিশাল বড় উঠান না? এটাও কি করলা গাছ, এটার উপর কাঠগোলাপ গাছটা ঢুকতেই দেখছো? কই? ওই দেখো। হ্যাঁ, গেটের সামনে একটা কাঠগোলাপ গাছ থাকলে ভালোই তো। এই যে খুব সুন্দর ফুলের ঘ্রাণ। চলো চলো। একদম স্লো যাও। তোমার ফোন পাইবে ডান পায়ে, ডান পায়ে পেছন দিও না, পানি। পাখি খোলা থাকে ভাইয়া? কি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা চলে আসলাম শাকিল ভাইয়ের বাসায়। শাকিল ভাই হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা পাখিদেরকে নিয়ে মেনলি ভিডিও করে থাকেন। তার কন্টেন্ট হচ্ছে পাখির ব্রিডিং, এবং সে হচ্ছে পাখির খাবারও সেল করে থাকে এবং তৈরি করে থাকে। ওনার এই জার্নির শুরু করার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করছিল, বাট সেটা আনফর্চুনেটলি অডিও রেকর্ড হয়নি, সো এটা বলতে পারতেছি না। সো এখন লেটস এনজয় হিজ বিউটিফুল বিউটিফুল বার্ডস। ওরা 8 থেকে 10টা ওয়ার্ড কথা বলে, 8 থেকে 10টা ওয়ার্ড মুখস্থ করতে পারে। হ্যাঁ, কথা বলতে পারে, ছোট ছোট ওয়ার্ডগুলো। আর তার পাশাপাশি হচ্ছে এদের যে জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে খুব ফ্রেন্ডলি থাকবে, ঘাড়ে থাকবে, এটা খাঁচায় থাকতে চাইবে না, সবসময় আপনার সাথে সাথেই থাকবে। যেমন এ হচ্ছে ছোটবেলায় যার হওয়ার কারণে ও কিন্তু এখন পর্যন্ত ওর যে বাস্তব যে লাইফ, পাখির যে বাস্তব লাইফ, ওটাতে ফিরতে পারেনি। ভাইয়া এটা জোড়ার মানে এই কালারগুলো ও জোড়া নেয় নাই, না, এই কালার সাদা, এই কালারটার কথা এটাই হচ্ছে প্রথম, এই জাত এই পাখির এটাই হচ্ছে প্রথম, যেটা অস্ট্রেলিয়াতে এটাই বনে জঙ্গলে উড়ে বের হয়। তারপরে এই ফিডাপে এটা আসছে, হোয়াইট আসছে, হ্যাঁ, প্রায় 8-9টা মিউটেশন আসছে, কিন্তু আদি অরিজিন। হ্যাঁ, অরিজিন। এবং এ কিন্তু সালমান খান, হ্যাঁ, কোনো বিয়ে করে নাই, কোনো পেয়ার নাই, পাখির সালমান খান। সাল্লু মামা খুব সুন্দর মিষ্টি ডাক। কোনটা এটা? হাতে নিয়ে ঘোরা যায়। এটা লাভবার্ড। আমার কাছে আসবে। একটা একটু দেখো ব্লু কালার। এই ভিতরে সবগুলো ভাইয়া, এই বাচ্চাগুলো আপনার কত করে বিক্রি করেন? এইগুলো হচ্ছে আপনার 2,500 টাকা করে। এক একটা? হ্যাঁ, এগুলোকে হাতে করে খাওয়াই না, আপনি খাওয়ান? হ্যাঁ, কোন মারা খাওয়াইতে পারে না? না, মারা তো খাওয়ায়। এই বাচ্চাটাকে আপনি নিয়ে যা, যদি ট্রেন আপ করান, হ্যাঁ, এ কথা শিখবে, ঘাড়ে থাকবে। উনি বলতেছিলেন ওই যে চিড়িয়াখানায় গেছিলেন মনে হয়, বাবু চিড়িয়াখানায় যাওয়া অনেক আগে গেছে, অনেক আগে। এর মধ্যে কিন্তু একটা শেড ছিল, যে শেডটাতে হচ্ছে সকাল থেকে শেষবেলা পর্যন্ত গরম থাকে, রোদ পড়ে। ময়ূরের কেস ছিল ওটা, ওটাতে ছাড়ার জন্য ওরা নিয়ে আসে। এটা কাকাতোয়া না ভাইয়া? এটা কাকাতুয়া না, এটাকে ক্রোকোডাইল বলে। ককটেল। ককাটেল। ককাটেল।
এই পাখিটাকে ককাটেল পাখির বাচ্চা বলে। এই যে দুইটা বাচ্চা, এটা কয়দিন বয়স? 2 মাস? না না, এটা হচ্ছে আপনার 22 দিন, এটা হচ্ছে 20 দিন। এগুলোকে ট্রেন করা যাবে খুব সহজে। ভাইয়ারা এগুলোকে মুখেই খাওয়ান? না, আমি ওটাকে হাতে করে খাওয়াই। মানে ওর মারা খাওয়াইতে পারে? মা তো খাওয়াই, মার পাশাপাশি আমি হচ্ছে ওদের সেকেন্ড বাবা মা হিসেবে কাজ করি, যেন ওরা পরিপূর্ণ নিউট্রিশন পায়। নিউট্রিশনটা পাই। ভালোই লাগলো। এই যে ডিম দিচ্ছে, হ্যাঁ 3টা ডিম দেয়? 3টা দেয়, 4টা দেয়, হ্যাঁ এ 3টা দিছে। এটা কোন পাখিটা দিল? এই যে বাবা মা, এই যে সামুদ্রিক ঢুকাতে আমরা ঢোকানোর জন্য বক্স দিয়েছি। ও, আপনি এইভাবে করে খাঁচার সাথে বক্স লাগিয়ে রাখছেন? ওটা তো ডিম পারবে। একটা পাখি, এক জোড়া পাখি কত ডিম দিতে পারে? কয় মাস পর পর ডিম দেয়? বাড়িতে বলতে কি আমার হচ্ছে এগুলো, ওই যে বললাম না আমি হাতে করে খাওয়াই, ওই জন্য ডিম পাইলেন। এই যে 3টা বাচ্চা, এই যে 1 2 3 পুরো ফ্যামিলি ফুটে গেছে। হ্যাঁ, আর এই যে আমি ডিম দেখাচ্ছি আপনাকে, এটা ওকে অ্যালার্টনেস করে দিলাম, হ্যাঁ যে আমি ডিস্টার্ব করতেছে। এই যে মাশাআল্লাহ, তা দিচ্ছে। হ্যাঁ ডিমটা তা দিচ্ছে। 5টা ডিম মনে হলো না? 4টা ডিম। এই যে 4টা ডিম তা দিচ্ছে। এদের ডিম কতদিন পরে ফোটে বাচ্চা? এটা হচ্ছে আপনার 18 দিন লাগে। 18 দিন? মুরগির বাচ্চার মতো? একই সেম। পাখির ক্ষেত্রে একদিন পর পর ডিম পারে, একদিন পর পরই বাচ্চা ফোটে। যেমন আপনার একদিনে মুরগির যে সবগুলো ফুটবে এরকম না, ঠিক 18 দিনে যেটা হয়েছে সেম 18 দিনের মাথায় আবার ওইটা ফুটবে। আচ্ছা, আর এই ভাইয়া হলো ডিম কত মাস পর পর পারে? এটা আসলে এরা বছরে 3বার ব্রিড করে, 3বার বা 2বার ব্রিড করে, কিন্তু আমার এখানে একটা সুন্দর গাইডলাইনের কারণে এই পাখিকে আমি 5বার করাই। সেটা হচ্ছে 25 দিনে ওদের বাবা মার কাছ থেকে আমি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসি, আমি হাতে করে খাওয়াই, বড় করি। ওর বাবা মা আবার রিলিজ হয়ে আসে, ওর বাবা মা আবার হচ্ছে ডিমে চলে যায়। আর ন্যাচারাল ভাবে এরা 2বার বা 3বারের বেশি হয় না সাধারণত। যারা তারা এই কন্টেন্টটা নিয়েও আমার এই ইউটিউবে অনেক তর্ক বিতর্ক থাকে, আমরা 2বার করতে পারি না বছরে, আপনি 5বার করেন। আপনি যে অভিজ্ঞ ভাইয়া ধরা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি একমাত্র যে আমি এই জিনিসগুলো নিয়ে ব্রিডার, আর বাকি যত পশু পাখির চ্যানেল আছে সবাই হচ্ছে কেউ ব্লগার, কেউ ট্রেডার, হ্যাঁ কেউ আরও সময় নেই। যারা ব্রিডার আছে তারা চিন্তা করে এই যদি আমি ভালো টিপসটা দিয়ে দিই হয়তো বা তারা ভালো করবে, আমার রেজাল্ট আসবে না। হিংসা নাই আপনার মধ্যে? হচ্ছে আমার কথা হচ্ছে আমি এখানে টিপস দিচ্ছি, যদি কেউ ইন্ডিয়া থেকে ভিডিও দেখে তার উপকারে হবে, আমার এখানে তো কোনো সমস্যা নেই। না, আল্লাহ আপনার আরো বরকত দেবে ভাই। হচ্ছে প্ল্যানিং। আর মোটামুটি এটা হচ্ছে এই জগতে যেটা হচ্ছে শৌখিনতা থাকতে হবে। অনেকে যেটা করে আমাদের যেমন অনেক প্রবাসী ভাইরা আছে যারা বলে যে ভাই আমরা দেশের বাইরে থাকতে চাই না, বাংলাদেশে যে পাখি পালন করবো তাও বাংলাদেশে থাকবে, ওদের কাউকে ছোট করে না, কিন্তু আমি তাদেরকে বলি কি আপনাকে শৌখিনভাবে শুরু করতে হবে। আপনারাও যাই আসেন শৌখিনভাবেই শুরু করতে হবে। ভাই আমার মধ্যে আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে ভাই ইউটিউবে সাকসেস কেমনে আসবে, আমরা বলি কি শখ থেকে ভিডিও করতে ভালোবাসতে হবে। এক্স্যাক্টলি ও যেমন ভিডিও করতে ভালোবাসে, ভাই আমি পাখি পালতে ভালোবাসি ভাই, আমিও সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ। ইন্টারেস্টটা আছে বলে আপনি এখানে আসছেন ভিজিটে, না হলে কিন্তু আপনি এখানে আসতেন না, আপনি দেখতেন অন্য কোথাও যেতেন। কিন্তু আপনার এটার প্রতি ইন্টারেস্টেড আছে বলে আপনি ময়না রাখেন, টিয়া রাখেন, আছেই আপনার বাসায়। হ্যাঁ আছে, ভালো লাগে একটা। ভাইয়া এই টিয়া পাখির বাবু হয়নি, এই টিয়া পাখির বাচ্চা হলে আমাকে দিবেন, হলুদ টিয়া পালবো আমি। টিয়ার মতন হয়ে গেছে, সোনামণির মতন এটা থাকছে না। যে 4টা হয়েছিল, 4টা এই বছর, এটা তো বছর 2-এর বীজ। ভাইয়ার হচ্ছে 2টা টিয়া পাখি, মেয়ে একটা ছেলে, একটা গলায় মালা আছে আর 2টার মালা নেই। এর মধ্যে হচ্ছে একটা মারা গেছে, ওই ইয়েটা মারা গেছে। এরা নিজস্ব ভাবে বাসা তৈরি করছে। এটা কি পাখি ভাই? এটাকে বলে ফিন্স, এটা সবচেয়ে ছোট পাখি। ভাইয়া এই পাখিগুলো হাতে টাতে ঘাড়ে আসে না? না, এগুলো হচ্ছে সব ব্রিডিং পেয়ার। এদের আসলে ওই যে হাতে আসার কারণে তো ব্রিডিং থেকে ছটকে গেছে। খুব মিষ্টি সাউন্ড। ঘুঘু পাখি, হ্যাঁ এই যে পাশে দেখেন, এইটা ঘুঘু। ঘুঘু বাসায় পালা যায়? কয়টা বাচ্চা হয়েছে? আপনি হচ্ছে একটা যে ফ্লাশটা অন করেন, আমি দেখেন একদম এরা কোনো বিন্দু বের হবে না, নড়াচড়া করবে না। না এই জন্যই এরা জন্ম থেকে ক্যামেরা দেখে অভ্যস্ত।
এটার বাবা মা কোনটা? এই যে বড় সাইজেরটা? হ্যাঁ, এই যে দুটো বাচ্চা। আর এটা হচ্ছে যে বাবা মা, আবার এরা এই যে আবার ডিমে চলে গেছে। ভাইয়া এই যে সিরিঞ্জ দিয়ে খাতে করে খাওয়ায়, এটা হচ্ছে আমাদের মেকিং। সেরেলাক? হ্যাঁ, এটা হচ্ছে পাখি সেরেলাক। খাবারগুলো ভাই আমাদের দেশেই হয় না বিদেশ থেকে আসে? ভাই নিজে বানায়। ভাই নিজে বানায়, আপনি নিজে বানান? সেটাই তো বলতেছে তোমাকে। নিজের হচ্ছে ও নিজে বানায়, নিজে সেল ও তো ভাই এইটার জন্যই ফেমাস, ব্রিডিং আর খাবার সেল করে। খাবার। এখানে আমার সর্বপ্রথম কথা হচ্ছে, আমার এখানে দুটো জিনিসে আমার মেনে, যে আপনি বললেন না যে ইনকাম কিরকম, আমার আসলে এই চিন্তা না। আমার এই হচ্ছে সর্বপ্রথম হচ্ছে পাখি সেল। যে জায়গায় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো পাখি বিক্রি করা। আপনার বাচ্চা হচ্ছে, হ্যাঁ, তো আমার এখানে হচ্ছে আপু আজকে একটা ডিম দেখলেন, এই যে ঘুঘু, এই যে ঘুঘুতে দেখলেন, ঘুঘুর আমার বুকিং আছে 15 পেয়ার, এখানে আর মাত্র আছে 2 পেয়ার। Booking-ই বুকিং আছে। টাকা চলে আসে। তারপরে হচ্ছে ভাই ডিসেন্ট হচ্ছে যে বললাম যে সব ফুড তৈরি, যেটা হচ্ছে আমি এটা আমার দুটো প্যাকেজিং নিই। এটা হচ্ছে এই যে খাবারটা আমার প্রস্তুতি মোটামুটি একটা ভাইরালে হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে আপনার এই যে আপনার হচ্ছে এখানে বিটরুট গুঁড়া, সুন্দর ঘ্রাণ। করে বিটরুট গুঁড়া, হ্যাঁ, সজনা পাতা আছে, সজনা পাতা, বিটরুট গুঁড়া, তুলসী পাতা গুঁড়া, হ্যাঁ, এখানে সবচেয়ে পাখি বেস্ট। অসুস্থ হবে না? হ্যাঁ, না, এটা হচ্ছে প্রোটিন বুস্ট। প্রোটিন। এখানে সবচেয়ে যেটা আমি সবচেয়ে বেশি করে ভাইরাল হয়েছে পিঁপড়ার ডিমের গুঁড়া দিই। পিঁপড়ার ডিমের গুঁড়া হয়? মাছ মারে শুকাইছেন ভাইয়া? রোদে শুকাইছি, রুকে ওটাকে ডাইস করছে। আজকে এটা আমার একটা শুট হয়েছে। ও বাদাম টাদাম অনেক কিছু হ্যাঁ, ভাইয়া এটা দেয়। হচ্ছে আমার এটা খাবার সেল হবে। এটা হচ্ছে প্যারট মিক্স, আপনার যে টিয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমার সুন্দর করে, এটা আমার হচ্ছে আমি আমার কি কি দিয়ে তৈরি করতেছি। এটা আপনি কি মিক্সড করে তারপরে বানিয়ে দেবেন? এটা জাস্ট আমার এটা ভিডিওতে নিয়ে আসার জন্য আমি হচ্ছে এই জিনিসটা করছি। দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগছে। অনেক সুন্দর। এটা দেওয়ার পরে এই যে বিভিন্ন খাবার কোন পাখির জন্য, যেমন এটাতে কিসমিস, এই ঘুঘুগুলোর নাম হচ্ছে চায়না ডাব, ডায়মন্ড ডাবো। ডায়মন্ড ডাবও বলে। হ্যাঁ, ব্ল্যাক কালার, সিলভার কালার। এটা হচ্ছে সিলভার কালার। কালারগুলো সুন্দর, সাদা কালারও আছে একটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই জিব্রা ফিশ। জিব্রা ফিশ? সেটা হচ্ছে ভাই আমার একটা পাখি সেল করে সমস্যা, আমার হচ্ছে বিভিন্ন ধরে আছে। খুব ভালো কাজ যে আমাকে হচ্ছে ককাটেলি ভাইয়ার অনেক। তারপরে হচ্ছে এই পাখিগুলো বাংলাদেশি ইন্ডিয়ান পাখি রয়েছে। হ্যাঁ, এই ছোট দরজা হওয়ারও পিছনে থেকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখিও কিন্তু উপরে ফ্লাই করে, নিচে ফ্লাই করে না। ও সাইফারে বাবা, এই পাখি তোমার নেওয়া উচিত। চোখটা কি সুন্দর না? নীল দেখো, চোখ দেখো, সাদা আর কালো। এটা লাভবাদ, লাভবাদে এই কালারটা পাওয়া যায় না। হ্যাঁ, চোখটা সুন্দর হবে। হ্যাঁ, ওই যে জেরি জেরি বলতেছে ভাইয়ার এই দুইটা পাখি ইংলিশ কথা বলে। নিয়ে গেছে, এই দাও নিয়ে গেছে আমার এটা, দেখো না। আমি কি পাখি পালবা? দুইটা কিন দিব? কবুতর কিন দিতে হবে। কবুতর ভাল লাগতেছে পাখির আওয়াজ শুনে? চেষ্টা করতে হবে পালার, ভালো লাগে। যে ভাইয়াকে আমরা ভিডিও করলাম, শাকিল ভাই, উনি হচ্ছে ধরেন কৌশিকের কাছ থেকে কন্টেন্ট নিয়ে হেল্প চাইতো, কীভাবে গ্রো করতে হবে, কী করতে হবে। সেই সুবাদে কৌশিকের সাথে পরিচয়। আমার সাথে ভাইয়ার দেখা হয়েছিল কৌশিকের জুস বারে বেশ কয়েকদিন আগে, প্রায় বছরখানেক আগে হবে। তো সেই জন্য আমরা বলছি যে রংপুরে এমন একটা পরিবেশে যে পাখিকে ব্রিডিং করায়। সো আপনারা যারা পাখির ব্রিডিং নিয়ে ইন্টারেস্টেড, অথবা যদি বার্ড ফুড নিয়ে ইন্টারেস্টেড, বা যদি বার্ড ফুড কিনতে চান, আমার মনে হয় ভাইয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। গুড। আর এরকম পরিবেশ আমার জন্য নতুন, মনে হচ্ছে যে একরকম চিড়িয়াখানায় আছি। এই যে প্রতিটা পাখির চার্পিং যে আওয়াজটা, কী মিষ্টি লাগতেছে, খুবই খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আপনাদের আপা তো পাখি প্রেমিক, সে আবার পাখি কিনতে যাচ্ছে। হ্যাঁ, কিনে ছোট্ট থেকে একদম ছোট, মনে করেন 22 দিন 25 দিনের বার্ডগুলোকে সে পালতে চায়। এখন এটা নিয়ে কথা বলতেছে ভাইয়ের সাথে। পরিবেশটা খুবই সুন্দর, শান্তির পরিবেশ। আমার আসলে একটা ড্রিমের মতন বলা যায় যে এরকম পরিবেশে থাকা। এটা অনেক ডিফিকাল্ট, বাট মেবি যখন বয়স হবে তখন মেবি ঢাকা ছেড়ে কোনো না কোনো দিন এরকম একটা ন্যাচারাল পরিবেশে থাকবো, যেখানে নিজের ভেজিটেবলস নিজেই হারভেস্ট করব,
নিজেদের জন্য মানে একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করার ইচ্ছা। জানি না এটা কোনোদিন পূরণ হবে নাকি, বাট ইচ্ছা থাকলে তো আল্লাহ সবসময় সহায় হয়। ভাইয়ার টিয়া পাখির বাচ্চা আমাকে দেখাচ্ছে। ভাইয়ার এখানে 15 জোড়া বাচ্চা হয়েছে, আমি 2টা নিব। 15 জোড়া না, 15 থেকে 20 পিস। 15 জোড়া হলে তো ও 15 থেকে 20 পিস, মানে 7 জোড়া 7-8 জোড়া ধরেন। আপনি আমাকে ভাই 2টা, আমি আপনাকে এখনই অর্ডার দিয়ে গেলাম। 2টা আপনি আমাকে জন্য অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ এটা আমি নেব। দেখতে সুন্দর লাগে হলুদগুলো। অনেক অনেক কালারের পাখি, এটা সম্ভবত বাজরিকা। পাখি দেখে কলিজা একদম শান্তি হয়ে গেল। সবাই পাখির রাজ্যে হারাই গেছিলাম। এত সুন্দর সুন্দর পাখি দেখলাম, আমি 2টা হলুদ টিয়ার অর্ডার দিয়ে গেলাম। আর ককাটেল ইনশাল্লাহ আর একটু বড় হলে নিব, একদম ছোট একটু বড় হলে তারপর আমি 2টা নিব বলে গেছি। সুন্দর জায়গাটা, মসজিদটা খুব সুন্দর। দেশি কচু শাক, দেশি হাঁস, দেশি কলা গাছ, ধান ক্ষেত বিশাল। ভাইয়া এখানে খাবার সব বানায়, এটা ভাইয়ার অফিস। এগুলো সব অনলাইনে যাবে নাকি ভাই? এই যে আপনার হচ্ছে খাওয়ানোর জন্য যে হ্যান্ড ফিডিংটা, সেটা প্লাস হচ্ছে যে সিরিজটা, সিরিঞ্জও দিয়ে দেন। হ্যাঁ খাওয়ানোর জন্য একদম ফুলফিল রেডি। ধানের বেসন আপনারা বিক্রি করে দিবেন এগুলো? হ্যাঁ সেটা। ওটার পিছন রেডি। শাকিল ভাইয়ের সাথে দেখা করে কথা বলে আপ্যায়ন পেয়ে খুব ভালো লাগলো। আপনার বিজনেসের জন্য দোয়া রইল, আপনার ফ্যামিলির জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, আপনারও দাওয়াত রইল। আর যারা যারা পাখি নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ পাখি করবেন। খাবার বলে দিছি আমি দর্শকদের, বার্ডস অফ ভিলেজ, এক কথায়, কোনো কথা হবে না দ্বিতীয়। ভাই গুড লাক। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে হিন্দুদের রথ পূজা, এই জন্য এত ভিড়। রথযাত্রা, কোনো দিকে 1 ইঞ্চি জায়গা নাই, মজা হেঁটে যাওয়াই ভালো হবে। আসার সময় 2 আটি শাক হচ্ছে 25 টাকা দিয়ে কিনে আনা হয়েছে, একদম গ্রাম থেকে টাটকা শাক। আমাদের খালা বানাবে মুড়ি। মুড়ি হলো চুলাতে ভাজতে চাইছিল ছাদে। আমরা এই যে বিকালে পাখি দেখতে গেছি, দেখে খালার ভাজতে পারে নাই। চালটাই দেখেন খুব সুন্দর শুকায় গেছে, রোদে শুকানো হয়েছে, বিকালবেলা ঘরে তুলে আনছে। আর এখন চালটা এখন ঘামে নিয়ে তারপরে মুড়ি ভাজবো। চালটা আগে ঘামায় নিতে হবে, তারপরে বালু দিতে হবে। এই যে বালু নিয়ে আসছি। আপনার বাড়ি কোথায়? বদলগঞ্জ। বদরগঞ্জ? ওইদিকে সবাই ভাজে না? হ্যাঁ, বদলগঞ্জের মুড়ি দেখলে কি কবা, দেখলেই নিতেই যাবা, মনে হয় কবা যে আমি এই মুড়িগুলো সম্পূর্ণ নিয়ে যাব। কিছু মিলাই না ওরা মুড়ির না। সাথে? খালাই ঝাড়ুটা আমাদের ঝাড়ুর কাঠি ভেঙে বানাইলো এখনই। এটাকে আগে ঘামায় নিতে হবে। ঘামানো মানে এটাকে ভাজতে হবে একটু, এটা অল্প অল্প করে দিয়ে পরে এটা ঘামা যখন শেষ হবে, মুখের মধ্যে গরম অবস্থায় কিন্তু মুখের মধ্যে দেওয়া লাগবে। যদি ওই যে বলছিলেন সকালে, যদি কটকট করে ওঠে তাহলে জানবা যে ঘামা হয়ে গেছে। তখন আমি ঢালি এখানে রাখবো, আর তারপরে বালু দেবো, দিয়ে টিয়ে তারপরে ভাজবো মুড়ি। এখন খালি এইভাবে নাড়তে হবে। এইভাবে এখন নাড়তেই হবে চালটা, কিন্তু ফুটি ফেলা হবে না, পুরানো যাবে না, হিটটা কমাই দিতে হবে। না এটা এখন হিট হয়ে আসুক, কড়াইতে হিট হইলে তাহলে অসুবিধা হবে না। আস্তে আস্তে করে সময় নিয়ে এই গ্যাসটা করে নিতে হবে। কোনো কাজ শেখাটা, যোগ্যতা অর্জন করাটা অনেক কঠিন ব্যাপার। তবে যোগ্যতা থাকলে জীবনে, না ধরেন আমি একদিন ভাজতে পারবো মুড়ি। খয়ের ধান তুমি নিয়ে আসছো না? হ্যাঁ, ওই খয়ের ধান তুমি 2-3 দিন রোদে শুকাবা। আচ্ছা, ড্যাম হলে কিন্তু হবে না, ফুটবে না। ও জানি না তো। এমন করো, এটা কিন্তু আলাদা, ঝাড়ুর কাঠির এই নাড়াটাও আলাদা।
তুমি জীবনে মুড়ি ভাজছো দেখছো? দেখছি আমার নানি ব্যস্ত। তোমার নানি ভাজতো? খালা হচ্ছে বালু আরেক চুলে গরম দিল। মুড়ির চালটা আস্তে আস্তে লাল হবে, মানে একদম টকটকে লাল হবে, তারপরে এই মুড়িটা ফুটবে খুব হালকা হিটে। না থাক, হিট বাড়ানো যাবে না। ওই রকম থাক। আমার এই যে চালটা আস্তে আস্তে করে লাল হবে, এই দেখেন লাল হচ্ছে, অনেকক্ষণ ভাজা হয়েছে, মিনিমাম আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আর মচমচা না হওয়া পর্যন্ত এই চাল বালিতে দেওয়া যাবে না। না এই দেখেন কালারটা ক্যামেরায় দেখেন। 20 মিনিট। একটু একটু করে চাল এখন বালিতে দিতে হবে। বালি মনে হয় এখন গরম হয় নেই। আল্লাহ রহমতে আমাদের মুড়ি ফোটা শুরু হয়ে গেছে। লবণ কম হয়েছে। খালা বলতেছে লবণ কম হয়েছে, সমস্যা নেই খালা, লবণ আমাদের পারফেক্ট। লবণ কম হয়েছে। আপনি এই চুলে আসবেন নাকি? ফুলতেছে না দেখে খালা একটু খাবার সোডা হালকা অল্প একটু দিয়ে এখন আবার নেড়ে নিচ্ছে। এই যে আল্লাহ রহমতে আমাদের মুড়ি ফোটা শুরু হয়ে গেছে খাবার সোডা দেওয়ার পর থেকে। দাও। খালা আমাকে বললো যদি আজকে না মুড়ি ফোটে যায় গ্রামে টাকা ফেরত নেবে। ভাই আমি শহরে চুপচাপ থাকি, গ্রামে আমি বাঘ। ভালোই হয়েছে। আমার কাপড় পাশে দেড় ওর কাপড় ধরি না। দিব এর মধ্যে আবার? হ্যাঁ দিবেন আরো? দেখি আগে। এটাই স্বাদ। এটা স্বাদ লাগলো। আল্লাহ রহমতে মুড়ি ফোটা শুরু করে দিছে, তবে মুড়িতে একটু খাবার সোডা দেওয়ার কারণে একটু লাল লাল হয়েছে। এখন কি এইভাবে ওই যে এই চালটা আর ভাজা যাবে না, না ভাজা হয়ে গেছে। না। এটাকে নিচে নামায় রাখতে হবে, এই টেকনিকটা করবেন খালি। খালা বলতেছে আল্লাহ আমার মান সম্মানটা রক্ষা করো, ভিডিও করতেছে বোঝে না, চাল না ফুটলে খবর করবে। এই যে করতেছে। এবার আর সময় লাগতেছে না, ফটাফট হচ্ছে মুড়ি। ও এইভাবে একটা ঝাড়ি ঝাড়ি ফেলাতে হবে। খরিদ চুলে বেশি ভালো হয়। খড়ির চুলায় বেশি ভালো হয়, গ্যাসের চুলায় খালা কোনোদিন ভাজে নাই। আমরা বিকালে ভাজার কথা ছিল, সেটা তার হইল না। ভালোই হয়েছে মুড়ি, আলহামদুলিল্লাহ ভালোই হয়ে গেল। সবাই আমাকে জিজ্ঞেস করতেছে তোর ভুরুতে কি হয়েছে, কত দেখি। ওটা অ্যালোপেশিয়া একটা রোগ, ভুল না আমার এগুলাতে উঠে গেছে। এই যে হাতে উঠছে, মাথায় উঠছে না? প্রথম বললো কি যে ভুরু একটা পেন দিয়ে টানি দেয়, যদি বোঝা যায় না, তো পরে টানলাম দেখে বোঝা যাচ্ছে তো এইভাবে করেই থাকবে এই কয়দিন, যে কয়দিন ভুরু হয়নি, বোঝা যাচ্ছিল না। কপালটার মধ্যে তো কালো মারি দিছি। ওখানেও মানিয়ে যাইছিস? এই যে তোর তো হেভি বুদ্ধি রে। কেউ দেখতে পারবে না। আজকে তপুক দিয়ে বিদায় নেই, অনেকদিন বিদায় নেওয়া হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমার আপু ভাইয়ার জন্য দোয়া করবেন, সাইফানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। তাড়াতাড়ি যেন তপুর বিয়ে হয় সেটা হ্যাঁ, সবাই দোয়া করবেন। ঠিক আছে। 3টা বিয়ে, একটা কেন 3টা বিয়ে? একটা বউ আমার কাছে দিবি, একটা আমার মার কাছে দিবি, একটা তোর মার কাছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.